হাজির হয়ে গেছি আমি কথা বন্ধু রিয়া। যারা এখনো ঘুমিয়ে আছো, তৈরি হও নতুন একটি দিনের জন্য। উপভোগ করো তোমার নতুন দিনকে। তোমাদের সকালটা আরো মিষ্টি করার জন্য আমি তোমাদের সাথে থাকবো পাক্কা 2 ঘন্টা। সাথে আছে ধোঁয়া তোলা গরম চা আর মিষ্টি সব গান। তাহলে তোমাদের জন্য এবার আমার ভীষণ ফেভারিট একটি গান, নাও প্লেইং। মন বুঝে চাও কি তুমি, তুমি বোঝো কি চায় মন। তোমার মাঝে আছো তুমি, হাত বাড়ালে যখন তখন। মন বুঝে চাও কি তুমি। হ্যালো। হ্যালো, হ্যাঁ ঘুম থেকে উঠছো? না, আমি বিছানায় মাত্র শুয়েছি, নাক ডাকুনের মধ্যে তুমি ফোন দিছো। আচ্ছা একটা কাজ করো তাহলে, নিচে নামো। বাসার নিচে কেন আসছো তুমি? নিচে নামো, আমি দাঁড়াই আছি। তুমি শোনো, কাজ করতেছো, জব করতেছো, এটা সিনসিয়ারলি করো। তুমি অফিসে চলে যাও, বাসার নিচে থাকার দরকার নেই। আর তোমার কি আশপাশের বিল্ডিং থেকে কেউ খেয়াল করতেছে না? না, তুমি নিচে নামবা না আমি হর্ন দিয়ে পুরো এলাকার মানুষ উঠাবো? প্রত্যেকদিন সকালবেলা তোমার উপরে কি শয়তানে আসর করে? রাখো তুমি, আসতেছি আমি, হেলমেটটা পরে রাখো। এখানে আসলে কেন? তুমি কথা বললো না, সোজা যাও, সোজা। তুমি হুডি পরা কি কারণে? তুমি চুল ফেলাইছো? হ্যাঁ, চুল ফেলাইছি। এই যে তোমার চুল আছে? তাইলে আছে। এরকম নাটকের মানে কি? তুমি মেন রোডে যাও, মেন রোডে আসতেছি, মেন রোডে এসে উঠবো না, যাও। তুমি স্কুটিতে উঠো। এই রে, তোমার হাতে ধরছি, তুমি যাও, মেন রোডে যাও, আমি আসতেছি বললাম তো। তুমি স্কুটিতে উঠবা না আমি তোমার বাসায় যাব? তুমি মেন রোডে যাও, আমি স্কুটিতে উঠবো না, যাও। স্কুটিতে উঠো। কি 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 মানে এরকম করতেছো কেন? বাসার সামনে চোরের মতো করলা, কি এরকম মেয়ে মানুষের মতো করতেছো কেন? হ্যাঁ, জগৎটা উল্টে যেতেছে তো, মেয়েগুলা পোলা হয়ে যেতেছে। এই জন্য আমি কোন সময় মেয়ে হয়ে যেতেছি এটা আমি টের পাইতেছি। আচ্ছা সমস্যাটা কি? সমস্যাটা সিরিয়াস কিছু না, খুব সিম্পল, মানে মানলে সিম্পল, তুমি যদি না মানো তাহলে জটিল। হ্যাঁ, তো এই সিম্পল বিষয়টা কি? তোমার বটবটি এটা বাদ দাও, এটা চালানোর দরকার নাই। এটা ভটভটি না, এটা আমার স্কুটি। এটা বটবটি হোক, বরবটি হোক, স্কুটি হোক, এটা তো 2 চাকার মাল, তাই না? এটা দরকার নাই, বাদ দাও এটা। কেন?
এটা চালালে সমস্যাটা কি? প্রবলেমটা সামাজিক। আমি তো একটা সামাজিক জীব, আমি সমাজে বাস করি। সেই সমাজে আরো লোকজন বাস করে। একজন কমিশনার আছে, শফিক সাহেব, তুমি তারা চেনো। শফিক কাকা আব্বার কাছে গিয়ে বিচার দিছে আমার নামে। হ্যাঁ, তো তোমার নামে বিচার দিচ্ছে, তাতে আমার কি? কমপ্লেনের সঙ্গে আপনি জড়ানো। আমার নাম জড়ানো? কি কমপ্লেন? শফিক কাকা আব্বারে বলছে যে তোমার ছেলে একটা ছেলের সঙ্গে চলাফেরা করে। কি? শফিক কাকা আব্বারে বলছে যে তোমার ছেলে একটা ফাইটারের মোটরসাইকেলের পিছনে জুড়ে ঘুরে বেড়ায়। আব্বা আম্মারে বকা দিছে, আমারে বকা দিছে। অবশ্য আম্মারে বকা দেওয়ার কোনো দরকার ছিল না, আম্মা তো আর ফাইটারের মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায় না। কে কি বললো সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না তো। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি চিন্তা করো। আমিও চিন্তা করি এই মালটা তুমি বাদ দাও, কারণ আমি একটা সামাজিক জীব, আমি আর পারতেছি না। তুমি সমাজের কথা বলছো? সমাজ তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আগে মেয়েদেরকে চাকরি করতে দিত না, আর এখন এখন প্রায় সব শিক্ষিত মেয়ে কিন্তু চাকরি করে। স্কুটির বিষয়টাও সেম। এক সময় মেয়েরা স্কুটি চালাবে এবং সবাই মেনে নেবে, এই তো। হ্যাঁ, কিন্তু সেই বিপ্লবটা তুমি করো এটা চাইতেছি না। আমি তো একজন বিপ্লবীর সঙ্গে প্রেম করতেছি না, আমি একটা সফট সুইট একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছি। কেন? এই পরিবর্তনটা যদি আমার মাধ্যমে হয় তাহলে সমস্যাটা কি? অনেক সমস্যা, কারণ আমার কলজাটা এলাকার লোকজন কালা বানায় ফেলাইছে। তুমি তো সার্কাসের প্লেয়ার, তুমি মোটরসাইকেল চালাবে কেন? অদ্ভুত কথা, এটা বাদ দাও। আমি লোকের কথা এটা চালানো বন্ধ করব। তুমি এত ঘাটতারা কেন? সরি। আমরা তো বিয়ে করবো না? বিয়ের পরে আল্লাহ যদি টাকা পয়সা দেয়, আমি তোমার ছোট একটা গাড়ি কিনে দেবো। তাও এটা চালানোর কোনো দরকার নেই। আলটিমেটলি তুমি তো একটা মেয়ে মানুষ, তাই না? এই মোটরসাইকেল নিয়ে তুমি যদি পড়ে যাও, হাড্ডি গুড্ডি কিছু থাকবে, সব তো ভেঙে দেবে। ফার্ম গেটে ব্রিজের উপর ভিক্ষা করতে হবে, ভিক্ষা। তোমার সমস্যাটা কি জানো? তুমি একটা ছোট লোক। তুমি এই মাত্র যে কথাটা বললা না, একটা ছোট লোকের মতো বললা। আর 10টা ছোট লোক ঠিক এই কথাটাই আমাকে বলে। তুমি যদি আমাকে মানুষ মনে করতে না, এরকম চিন্তাই তুমি করতে না। আমি যদি ছোট লোক হই, তোমার বাপ একটা ছোট লোক, তোমার বাপ ছোট লোক, সেও আমার মতো হবে। তুমি যে মোটরসাইকেল চালাচ্ছ, তোমার বাবা ভালো চোখে দেখে না, এটা আমার ধারণা। বাসায় যাও, কে খুঁজতাম। শোনো, এই মোটরসাইকেল নিয়ে আমার বাসার সামনে আমি কোনোদিন আসবো না। যদি কোনোদিন এই ভটভটি বাদ দিতে পারো, সেদিন যোগাযোগ করবা।
Fantastic! ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি তোমারে, এসো এসো বুকে রাখি তোমারে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি তোমারে। উস্তাদ বরাবর। কি করছেন আপনি এটা? আপনি কি করছেন এটা? হ্যাঁ, পাগলের মতো কথা বলবেন না। আপনার কারণে যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হইতো। এটা কি হয়েছে? এটা অ্যাক্সিডেন্ট হয় নাই, মানুষ পড়লে অ্যাক্সিডেন্ট। আমার সিনজির রোডে কাটা করে আলছেন। আপনি জানেন না হেডলাইটের দাম কত? ৩,৫০০ টাকা দাম দেওয়া লাগবে আপনার। ফাজলামি করবেন না। আপনার এটা আপনার আগে থেকেই ভাঙা ছিল। আমার উপর দোষ চাপান না। আর কেমন লাগে কোন? মাইয়া মানুষ আর মারপিট করতে ইচ্ছা করতেছে আমার। থামো থামো থামো। এই বাজে কথা বলবো না। কে লাগাইছে? তুমি এটা লাগাই দিছো এখানে। দেখছেন শুদ্ধ শুদ্ধ কথা কয়, মিজাজটানি কেমন লাগে? ভাঙে আলছে, কানা করে আলছে আমার সিনজির, কানা করে আলছে। এই কি শুরু করলেন? আপনি মেয়ে মানুষ কেন আসছেন রাস্তার মধ্যে এইসব নিয়ে? মেয়ে মানুষের যেটা কাজ না সেটা কেন করতে জান? আর ও গরিব মানুষ, আপনি ওর এটা কেন ভাঙলেন? ওর কিছু টাকা পয়সা আপনি দিয়ে দিলেই পারেন। এই চুপ! কিসের? আপনি মাঝখান দিয়ে কি কাজ কথা বলতেছেন? হ্যাঁ, মেয়ে মানুষ ছেলে মানুষ কি? হ্যাঁ, ও ভুল করছে। এখানে মেয়ে মানুষ ছেলে মানুষ কি কারণে এটা আছে? বুঝেন না, এত পুরুষ মানুষ। পুরুষ মানুষ নাহলে মোটরসাইকেল চালায় দেন না, টুপি টাপি লাগে, তো পুরাই পুরুষ, খালি মসুদে নাই। আমি আপনারা আরেকবার বলতেছি, ওরে কিন্তু দিয়ে দেন, আমার তার আছে। এই তুমি যাবা, এই তুমি যাবা, আমি আসছে ইঞ্জিনিয়ার। ৩,৫০০ টাকা লাগবে না, ৩,০০০ টাকা দেন, তাইলে ৩,০০০ টাকা দিয়ে দেন, আমি যাবো। আমি কোনো টাকা পয়সা দিতেছি না। ভুল তোমার, তুমি টাকা দিবা। আর এই তো তো আপনার বেশি বোঝেন। মেয়ে মানুষ সবসময় বেশি বোঝে। মেয়ে মানুষের এইটা হচ্ছে একটা ঝামেলা, বুঝছেন? টাকা দিবেন না আপনি আমারে? ফাজলামি। সিএনজির লগে মোটরসাইকেলের বিয়া দিতেন। এই তুমি থামো, এই তুমি থামো। আপনার দাম কেমনে পারেন? আপনার দাম এই তুমি থামো। তুমি থামো। আমি দেখতেছি আমার টাকা মাঝে। এই দেখে। আরে তুই এখানে স্যার কি করবো স্যার? আমি গরিব মানুষ, আমার শেষ করে আলছে স্যার। সারাদিনে জমার টাকা উঠে যার স্যার। এই যে যান বাইরে করছে কি স্যার? আমি এটা বাইরে রাখতে দেন। আপা সরি স্যার, কারণ সে এটা লয়ে চলে যায়। আমি রিকোয়েস্ট করছি যে আপা আমার খালি অল্প কটা চেয়ার দেন, আমি পুরান একটা কিনবো। চেয়ার দিতে রাজি হয় না। কেমন লাগে এখন? দেখো অ্যাক্সিডেন্টে কিভাবে হচ্ছে আগে আগে শুনতে হবে কার দোষ, এর আগে ফাইন্ড আউট করে যদি জরিমানা দেওয়ার হয় তাহলে সে জরিমানা দেবে। স্যার তো স্যার মোটরসাইকেল চালাতে পারে, রাস্তার লাইসেন্স লাইসেন্স মনে হয় না। এই আজে কথা বলতেছেন কি কারণে? আচ্ছা কার লাইসেন্স আছে কি নাই সেটা আমি দেখবো। আগে একটু সাইড করেন, দেখি দেখি আপনি সুন্দর করে একটু সাইড করেন তো। এতে সাইডও করতে পারবো না, আপনি দেখলেই বুঝবেন যে চালাতে পারে না। স্টুপিড কোথাকার। আপনি আপনার কাগজগুলো নিয়ে আসেন। এই, তোমার কাগজগুলো নিয়ে আসেন। এই, ড্রাইভিং লাইসেন্স না। কিন্তু ড্রাইভার তো ঠিকই বলেছে, আপনি তো রাস্তায় গাড়ি চালানোর জন্য এখনো উপযুক্ত হননি।
ঠিক করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। মামা একটা 100 টাকা কার্ড দেন তো। কার্ড শেষ হয়ে গেছে, লোড আছে, আপনি বললে ভরি দিতে পারি। আমি মাত্র দেখলাম আপনার কাছে কার্ড আছে। ওমা, আমি দোকানদার, আমি বলতেছি যে কার্ড আমার কাছে নেই, আপনি জোর করে বলতেছেন যে কার্ড দেন লাগতো। কেমনে দিন, কিভাবে দেবো আমি? আশ্চর্য, আমি তো এটা মানে বুঝলাম না। আমি মাত্র স্পষ্ট দেখলাম আপনার কাছে কার্ড আছে, আমি বললাম কার্ড নাই। কার্ড দিয়ে কি করব? কার্ড দিয়ে কি করব? হ্যাঁ, কার্ড কি খানের জিনিস যে কাই পেলবো আমি, না সাজাই রাখানোর জিনিস যে আমি শোকেতে সাজাই রাখবো? আপনার কাছে মাত্র দেখলাম আমি স্পষ্ট ভাবে যে আপনার কাছে কার্ড আছে, এখন আপনি মিথ্যা বলতেছেন কেন? এগুলোর মানে কি? কারণ আমি আপনাকে কি বলবো, আপনি স্বপ্নে দেখছেন। কিছু মনে করিয়েন না আপা, আপনাকে মাইয়া মানুষকে এক প্রবলেম। আপনি না মনে করেন ব্যাকে আপনাকে নাম্বার নেওয়ার বেউস হয়ে গেছে। আপনার নাম্বার নিয়ে আর কি লাভ? কিরমুয়াই কথা কইম, কথা বলি কি কোনো লাভ আছে? হ্যাঁ, যত বেশি কথা তত আয়ু নষ্ট। আর যে বয়স হয়েছে আপনার লোকে কথা বলি কি আয়ু নষ্ট করমুনি? আর এমনি স্যার মানে এভাবে দেখেন আরই। হ্যাঁ, এই যে দেখতেছেন মোবাইল, সস্তা মোবাইল, বেশি নাম্বার সেভ করুন যায় না। আপনার নাম্বার পাওয়া অপ্রয়োজনীয় নাম্বার আমি সেভ করি কি করব? আর লোড করে দিতে পারি, আপনাকে লাগবে না, তাহলে টিয়া দেন। আমি আপনার বিষয়টা আসলে বুঝলাম না। আচ্ছা, আপনারা একটা কথা বলি, কার্ড থাকলে কিনলে আপনারা কার্ড দিও না বলেন? হ্যাঁ, এমন তো না যে কার্ডের তো লোডে খরচ বেশি, চেইন খরচ, কিনলেই দিও না আপনারে। শোনেন, যে কার্ড কোন আপনি আনাতে দেখছেন পলচ, এখন পলচ কার্ড, নষ্ট কার্ড, যুগটা ডিজিটাল, কার্ড কিন্তু ডিজিটাল না। ঘষি ঘষি সুন্দর নখ নষ্ট করে ফেলবেন, নাম্বারও উঠে যেতে পারে, কিন্তু লোডে কিন্তু কোনো প্রবলেম নাই। আপনি শুধু নাম্বারটা বলবেন, আমি টিভি ভরি দিই, বাস শেষ। দেন, টিয়া দেন। আমি আপনার বিষয়টা আসলে কিছুই বুঝতে পারলাম না। আপনার বুঝনের দরকার নাই, নাম্বার বলেন। চলে গেছে। আল্লাহ 30টা দিন আপনি লেট করতে আছেন, আপনি লেটে ফার্স্ট।
ভাই লিফটটা তাড়াতাড়ি ছাড়েন না, আমি এমনি পথে পথে অনেক ঝামেলার মতো পড়ছি। আর আমাদের দেরি করতে এসে এর গোড়ায় লিফটের গোড়ায় আপনি তরাসটা খাইতে আসেন। হ্যাঁ, লিফট তো তার নিজস্ব গতিতে চলবে, তার একটা নিজস্ব কি গতি আছে সেটা বোঝা লাগবে, না বুঝলে হবে না। বুঝলে? আর লিফটের তো নড়া দশা, যে কোনো সময় তাকে খাটে উঠে আজিমপুলে যেতে হবে। অফিসে সবই চলতে আছে, কিন্তু লিফটের দিকে কারণ নজর নাই। চিন্তা করছি যে একটি এমনি ছেড়ে যদি ওঠে মাত্র আটকাই দিব বা দড়িটা কাটিয়ে দিলাম, আস্তে করে করিয়া হঠাৎ করে মাথাটা ভেঙে দিলাম। আপনি প্লিজ লিফটটা তাড়াতাড়ি ছাড়বেন ভাই। ওরে লিফট, এটা কি আমার দোষ? আপনি এত তরস করতে আছেন, বললেই ইয়ে গেল মেজাজ আমার সঙ্গে দেখা। একটা ইনফরমেশন আপনারা দিতে চাইছি, এখন আর দিয়ে লাভ নাই। উপরে যান, বসে রেডি হয়ে নিচ্ছে, মানে গরম হয়ে নিচ্ছে, যা বলার সে নিজেই বলবে। আমরা জীবনটা তো চলতেছে, লেটের উপরে যাই কাপা দেখি। আবার সবাই কেন যে লিফটের মধ্যে ঘড়ি দেখে আমি বুঝি না। ওরা যে মানুষ লিফটের কারণে তাদের লেট হয়, বিষয়টা তা না। লিফট নিজস্ব গতিতে চলে, জ্যাম নাই, কোনো ধরনের ঝামেলা নাই। মোবাইলের লাইটে জ্বালান দেখি মানে হয়েছে কি, ওই আমার শরীরের দাম লাগিয়ে এই কাহিনীটা করছে। টেনশনের কিছু নেই। সরি স্যার, স্যার সরি। তুতা পাখির মতন আল্লাহর 30 দিন এক কথা কলি কি চলবে নাকি? তা সরি কিসের জন্য শুনতে পারি? স্যার লেট হয়ে গেছে। তাহলে কিসের জন্য হয়েছে শুনতে পারি? স্যার রাস্তায় ঝামেলা হয়েছিল। তো ঝামেলা যদি আপনি দাওয়াত করে ঘরে নিয়ে আসেন, তো ঝামেলা লাগবে না কিসের জন্য? আপনি একটা স্বয়ংক্রিয় দ্বিচক্রযান নিয়ে সিটির মধ্যে ঘুরে বেড়াবেন, দাবড়ায় বেড়াবেন, আর সিটির সাল বল সিটি দেবে, ঝামেলা তো লাগবেই। সরি স্যার। না, আপনি লাল বাতি জ্বালায় দেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা ডুবোয় দেন, আমার কিছু যায় আসে না। যদিও আমি আপনার উপরস্থ কর্মচারী, আপনার বস, কিন্তু কথা হচ্ছে আপনি যে মানে না জানায় নূর আলমের নামটা ফাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই জন্যই ঝাড় যে আবার ঝাড় দিল, তার কি হবে? ঝাড় তো কম করে দিছে। আমার এই দাড়িটুকু আর আমার এই ভুড়ির জন্য আমি বাইতে গেছি, না ধরে আমার বাটাম যেত, বাটাম। সরি স্যার, কিন্তু আপনার থেকে পারমিশন নিয়ে আমি নামটা স্যাংশন করেছি। প্যাড বানাই নিয়ে কথাবার্তা করলি হলো। স্যার আপনি বলেছিলেন। আচ্ছা ধরেন আমি আপনার বলেছি, কিন্তু যখন নামটা আপনি ঢুকিয়ে দিচ্ছেন তখন আপনি আমার একটা ফোন করতে, ও আপনি ফোন করবেন কি? আপনি তো ফোন করতেও পারেন না, ফোন ধরতেও পারেন না, আপনি ফোন ধরবেন কি? আপনার হাত দুটো তো স্কুটারের হ্যান্ডেল ধরে থাকে, আপনি তো ভাসতে থাকেন, রাস্তার মধ্যে উঠতে থাকেন। সরি বলে লাভ নেই, শোনেন, ওই স্কুটারটা সাইডে দেয়,
আপনি কি অলিম্পিকে যাবেন না, রেস খেলবেন? স্কুটার চালাচ্ছেন, অফিসের গাড়িতে যাওয়া আসা করবেন। আর বড় কথা হচ্ছে আপনার করার কথা সংসার, আসিছেন চাকরি করতে, তো সেটা ভালো করে করা লাগবে না? এরা সাল পাল্লা যেভাবে কাজ করতেছে তার চেয়ে অনেক সিনসিয়ারলি আপনার কাজ করা উচিত। কারণ কি জানেন, কিছুদিন পরে এসেই তো বলবেন যে স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা বিয়ে করলেন, হানিমুন টানিমুন সবকিছু মিলে 1 মাস ছুটি দিতে হলো, তারপর ফিরে আসলেন 6 মাস জাতি না জাতি বলবেন যে স্যার মিষ্টি খান, মেটার্নিটি লিভ দিতে হবে আমার। তো তখন কি করবো আমি? তো সেই কাজটা পুষিয়ে দিতে হবে না? আল্লাহ 30টা দিন এক ফেদা পেশাল পাত্তি এবার আর ভালো লাগে না। কি পেশাল বলেছি বলেন দিদি? ভেদা পেঁচাল স্যার। সেটাই পাত্তি হচ্ছে আপনার সঙ্গে। বসেন। এই আপনি কাঁদেন না কিসের জন্য বলেন দিনি? হ্যাঁ, মাইয়ে মানুষ এত বকাঝকা করি না খাইতে পারে নাই, মনটা হয়ে গেছে পাষাণের মতো, পুরুষের মন হয়েছে আপনার। সব মিলিয়ে আমি কিন্তু ঝামেলা দেখতেছি ওই একটি জায়গায়। আপনি অফিসের গাড়িতে যাওয়া আসা করেন, দেখবেন আর লেট হবে না। স্কুটি চালাতে হবে কিসের জন্য? স্কুটি চালান বাদ দেন, ওকে মাইয়ে চল চালায়, চালাতে চালাতে মনো পুরুষ হয়ে গেছে। কাজ করে আগের মদিন নাই, শুধু কারে বকা খাওয়াটাই করবে, তাই নিয়ে যাচ্ছে। স্কুটার নাই? আমার মনে হচ্ছে ওই স্কুটার আর চাকরি দুটো আপনি একসঙ্গে চালাতে পারবেন না। হ্যালো, কে বলছেন? ফাঁকিনি গান আনবেননি? ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। স্ক্রু ড্রাইভার গ্লাস ডালি তুমি আমার একটু দেবেন? প্রত্যেকদিন সকালবেলা তোমার প্রতি শয়তানে আসর করে। সিএনজি চালাও, সিএনজি। হ্যাঁ, কেউ দেখলো না, ভাড়াও মারতে পারো। ম্যাডাম স্যার। Come in. Afternoon. বসো। তো নবনীতা, নবনীতা শব্দের মানে জানো? স্যার, মাখনের মতো নরম। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা, কেমন চলছে তোমার? জি স্যার, ভালো। ভালো, কিন্তু তোমার তো পেইন লাগছে। প্রবলেম?
স্যার তেমন কিছু না, আসলে স্যার কিসমত স্যার আজকে আমাকে, আমি স্কুটি চালাই বলে আমাকে অনেক কিছু বলেছে। আসলে কিসমত সাহেবের প্রবলেম কি জানো, উনি ওনার নিজের কিসমতের কোনো গতি তো করতে পারলেন না, আরেকজনের কিসমত নিয়ে টানাটানি করেন। এই লোকটার কথাকে এত কাউন্ট করার কিছু নাই, প্রলাপ হিসেবে দেখবে। আমি লাস্ট উইকে যে কনফারেন্সে গেলাম না আমেরিকাতে স্যার? হ্যাঁ, তো ওখানে আমি কিন্তু তোমার কথা বলেছি। জি স্যার। না মানে তোমার কথা এসছে এক্সাম্পল হিসাবে, মানে আমি বললাম যে আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নাই, অনেক ফাস্ট, অনেক উদার, স্কুটি চালায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউটা তো মলিন মুখে দিলে চলবে না, স্মাইল। থ্যাংক ইউ স্যার। দ্যাটস গুড। কত খরচ হয়েছে তোমার? কোথায় স্যার? এই হাসিটা কিনতে আমার কাছে তো এটার দাম কোটি টাকা। কোটি টাকা কি অমূল্য। তোমার সময়টা বোধহয় একটু খারাপ যাচ্ছে, যেতেই পারে কিন্তু পার্ট অফ লাইফ। আমারও যায়। আমি তখন কি করি জানো, সময়টাকে খারাপ যেতে দেই না, মোমেন্ট গুলোকে এনজয় করার চেষ্টা করি, সেটাই করা উচিত। এক সপ্তাহ কি 10 দিনের জন্য বাইরে চলে যাই, আমার যা ইচ্ছা করে আমি তাই করি। You also should do that. ভালো থাকবে, মোমেন্ট গুলোকে এনজয় করতে হবে, মিস করা যাবে না মোমেন্ট গুলো। ওকে? জি স্যার, আমি এখন আসি স্যার। কোর্স আমি নেক্সট উইকে যে কনফারেন্সটা যাচ্ছি সিঙ্গাপুর, সমুদ্রের পারে, তুমি আমার সঙ্গে যাবে। মানে স্যার? মানে তুমি আমার সঙ্গে যাবে, তোমার ভালো লাগবে। স্যার আমি আসি।
আমি স্কুটি চালাবো না, জব করবো না, ঘরের চার দেয়ালই আমার জন্য ভালো। বাবা, জানলাটা বন্ধ করো তো। কেন? চোখে লাগছে তো বাবা। প্রথম একটু চোখে লাগবে, তারপর সহ্য হয়ে যাবে। তুই উঠে বস, আমি কথা বলবো তোর সঙ্গে। তুই ঘর অন্ধকার করে শুয়েছিলি। আমি ঘরে ঢুকলাম, জানালার পর্দা সরালাম, ঘরে আলো ঢুকলো। আলো আলো তো একটা পজিটিভ ব্যাপার, কিন্তু তোর সেটা সহ্য হলো না। কারণ তুই অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছিস। ব্যাপারটা আসলে এরকমই, যে অন্ধকারে থাকে সূর্যের প্রথম আলো তার সহ্য হয় না, কিন্তু এক সময় আলোতে সে অভ্যস্ত হয়ে যায় এবং তখন আলোটাকে ঠিকঠাক লাগে। তো যারা অন্ধকারে অভ্যস্ত তারা তো প্রথম মেনে নিতে পারবে না, তাই বলে কি হতাশ হতে হবে নাকি? এখন তুই যে আমাকে বললি তুই স্কুটি চালাবি না, তুই জব করবি না, তো সেটা কি ঠিক হচ্ছে তোর মনে হচ্ছে? তোকে তো অনেকেই ফলো করে, এলাকার মেয়েরা তোকে আদর্শ হিসাবে দেখে, তো তারা কি করবে? তারা তো স্কুটি চালাতে সাহস করবে না, তারা তো জব করবে না। রেজাল্টটা কি দাঁড়ালো? আর তুই যে অভিযোগ করলি যে অনেকেই তোকে আসলে মেয়ে মানুষ হিসাবে দেখে এবং সেই কারণে তোর সঙ্গে এরকম আচরণ করে, আমার মনে হয় এই ধারণাটাকে তুই ভালোবেসে ফেলেছিস এবং তোর মাথার মধ্যে এটা গেঁথে গিয়েছে। তুই যদি ব্যাপারটাকে আরো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখতি তাহলে তোর এরকম মনে হতো না। মানে একটা ছেলেরও কি এরকম সমস্যা হচ্ছে না? এই যে আমি ঘর থেকে বেরোই, সারাদিন পরে ফিরে আসি, মানুষের সঙ্গে ওঠা বসা করি, কাজকর্ম করি, আমার সমস্যা হয় না? তাই বলে কি আমি বলবো যে আমি সবাই আমাকে পুরুষ মানুষ ভাবে এবং পুরুষ মানুষ ভাবে বলেই আমার সঙ্গে এই ধরনের আচরণ করে? ব্যাপারটা তা না। তুই নিজেই নিজেকে মেয়ে মানুষ ভাবছিস, নিজেকে মানুষ ভাব। আর যারা এমন করছে সেটা তো তাদের দীনতা, হ্যাঁ, তাদের সীমাবদ্ধতা। তার জন্য তুই হতাশ হবি কেন? না বাবা, আমি স্কুটি চালাবো না, জব করবো না। চারপাশে এসব সমালোচনা বাধা না আমার সহ্য হয় না। ঘরের চার দেয়ালই আমার জন্য ভালো। মাঝে মাঝে না রাস্তায় বের হলে নিজেকে একটা চিড়িয়াখানার পশু মনে হয়। তাহলে আমি যে এতক্ষণ এতগুলো কথা বললাম এগুলো বলার কোনো দরকার ছিল না। তুই তোর মতো করে ভাব, স্কুটি চালানোর দরকার নেই, জব করার দরকার নেই, সেজে গুজে ঘরের মধ্যে বসে থাক। যাই হোক, তুই যাই করিস, বাবা তোর সঙ্গে আছে। শোন, প্রথম কিছু অর্জন করতে হলে বাধাটা একটু বেশি পোহাতে হয়।